আপনারা দেখছেন SR24x7 নিউজ। দেখুন, প্রথমে একটা কথা বলি, কেসি দাস মানেই একটা শরীরের মধ্যে একটা কারেন্ট বয়ে যায়। কারণ রসগোল্লা, রসগোল্লা বাঙালি, কেসি দাস, এর তিনটে সমর্থক। এবং এখন আমি মনে করি আমার বাড়ির লোকেদের যদি বলা যায় চলো একটা 5 স্টারে খেতে যাই, আর নাহলে চলো কেসি দাসে আমরা একটু স্ন্যাক্স খাই, এখনো বাঙালি কেসি দাসই। এবং দেখুন, আমাদের এই মুহূর্তে পশ্চিমবাংলায় অনেক অসুবিধা আছে, সমস্যা চলছে, দুঃখের ঘটনাও আছে, এমন দুঃখের ঘটনা আছে যেগুলো আমরাও সমর্থন করি। তো তার মধ্যেও দেখুন, মানুষকে তো নিত্য নৈমিত্তিক চলতে হবে, খেতে হবে। এই যে কেসি দাস খোলার সঙ্গে সঙ্গে তার যে টার্ন আউট, আর আপনি যদি একটু ক্রাউডের কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে একেবারেই, মানে আমি এখানে এসে প্রথম জিজ্ঞেস করলাম যে কি মেন আইটেম কি, কেসি দাসের সিঙ্গারা, ভেতরে সেই কড়াইশুঁটি দেওয়া। উত্তর পেলাম তার সঙ্গে সঙ্গে পনির রয়েছে। মানে পনির মানে চানা ভাতরাও নয়, আবার পনির চপও নয়, ছানার চপ। এবং ছানাটা আমি নিজে খেলাম, ছানার মধ্যে একটা পুরো দুধের গন্ধ রয়েছে। মানে পুরো যে দুধটা দিয়ে দুধকে করে অ্যাসেম্বল করে তার থেকে যে ছানাটা করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। পাউডারের ছানায় এই তৃপ্তি আসে না। ফলে কেসি দাস সম্ভবত, আমার যদি ভুল না হয়, 29তম ফুড ব্লগার হিসেবে বিটি রোডে তিনি পা রাখলেন। বিমানবাবুকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের একটা সুযোগ করে দিলেন। কেসি দাস খুলছে শুনেই আমি চলে এসেছি, কারণ আমি একটু খাদ্য লোভী আছি, আর কেসি দাস খুলছে শুনে দাঁড়াবার জায়গা নেই। এবং এখানে এর আগে 27টা ফুড ব্লগার ছিল আশেপাশে সব মিলিয়ে, এটা 28তম সংযোগ। এবং কোনো দোকানই দেখবেন আপনি ভিড় কম নেই, এবং সব জায়গায় বাঙালি আছে। বাঙালি মানে রচনার তৃপ্তি খাওয়া। সো উই আর ভেরি হ্যাপি যে আজকে কেসি দাস করলো। আমরাও যাওয়া আসার সময় রাস্তায় একটু মানে মুখের স্বাদটা ঠিক করতে চাইতাম, স্বাদের জায়গাটা, ঠিকানাটা খুঁজে পেলাম, কেসি দাস। ও লাভলি। প্রথম হচ্ছে, ব্যাপারটা এখন সিবিআই তদন্ত করছে এবং বিচারাধীন। বাংলার মানুষ অত্যন্ত শিক্ষিত সমাজ, সচেতন সমাজ, তারাও সবটা দেখছেন, সবাই নিজের চোখে প্রত্যক্ষ করছেন। যে ঘটনাটা নিয়ে চলছে আমরাও সমবেতী, এবং সমবেতী শুধু নয়, বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী নিজেও রাস্তায় নেমেছেন। আমাদের সঙ্গে ওদের তফাৎ কিছু নেই, আলাদা কিছু নেই, ভেদাভেদ কিছু নেই। খালি ওদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যাদের জন্য আমাদের সঙ্গে কোথাও দুটো ট্রেন লাইন যেন দুরকম দুদিকে চলে যাচ্ছে। এই যে এর মধ্যে থেকে একটা বিজেপি সিপিএম, ওরা ঘোলা জলে মাছ ধরার জন্য নেমে পড়েছে। নিষ্পাপ ডাক্তার, লেখাপড়া শিখে বাবা মাকে দেখবে, বড় হবে, মানুষকে দেখবে, সেইগুলোর ডাক্তারদের, অল্প বয়সী ডাক্তারগুলোকে সঙ্গে তারা বুঝতেও পারছে না। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েচ্ছে, ওরা মানুষ মারার দল। ওরা কখন অন্ধকারে আরজি করে ঢুকে গেল। এটা ঠিক যে পুলিশ কেন মার খেলো, পুলিশ কেন চুপ রইল, কিন্তু পুলিশ যদি চুপ না দিয়ে পাল্টা মার মারতো তাহলে তো 500টা লোকের লাশ পড়ে যেত। তা আমাদের কি সেটা কার লাশ পড়তো? আমাদেরই ভাই বোন, আমাদের ঘরের মেয়ে। সেখানে পুলিশ যে রোলটা প্লে করেছে আমি মনে করি খুবই সঠিক। এবং তারপর থেকে তো গোটাটাই এখন সিবিআইয়ের হাতে। এখন আমাদের একটাই বক্তব্য, আর কত সময় চাও, সিবিআই উত্তর দাও, বলে দাও যে আমরা 50 দিন চাই, আমরা 100 দিন চাই, কোনো চাপ নেই। এবং যা সহযোগিতা চাইবে করব। এবং এই যে কালকে নবান্ন অভিযান আছে, যেরকমভাবে সরকারের প্রশাসন, আমরাও দীর্ঘদিন রাইটার্স অভিযান করেছি, আচ্ছা ঠিক আছে, মানুষ আছে, ইটস এ পার্ট অফ দ্য গেম। খালি একটাই বক্তব্য,
যে অনেক দিন আগে, তখন আমি স্কুলে পড়তাম, এই সমস্ত জায়গায় এক সময় হিংসাত্মক আন্দোলনে চলে গিয়েছিল। নকশাল আন্দোলন, বামফ্রন্টের আন্দোলন। আমি শুধু আন্দোলনকারীদের কাছে এটাই আবেদন করব, আন্দোলনের রাশটা নিজেদের হাতে রাখো, কাউকে আপনাদের হাতে তামাক খেতে দেবেন না। দেখবেন মানুষ আরো বেশি করে আপনাদের পাশে আছে, বিচার হবেই। কিন্তু একটু কাজে ফিরুন। কত মানুষ, কত অসুবিধে, সবাই তো নার্সিংহোমে যেতে পারছে না। গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা করবে বলে ছুটতে ছুটতে হাসপাতালে গিয়ে কুকুর বিড়ালের মতো পড়ে থেকে চলে আসছে। আপনারা কাজে ফিরুন। কিছুটা কাজ হচ্ছে, আমি অস্বীকার করছি না, আপনাদের সিনিয়ররাও কিছুটা করছেন, কিন্তু হাসপাতালটা তো আর খাওয়াটা পার্সিয়াল হয়, ডিনার একটা রুটিকেও হয়, আবার 4টে রুটিকেও হয়, কিন্তু হাসপাতাল সার্ভিসটা কখনো পার্সিয়াল হয় না, ওটা সম্পূর্ণ হওয়া দরকার। আমার এখন মেন পরিকল্পনা কি করে গ্রামের যে অনেক বিখ্যাত মিষ্টি যারা বিলুপ্ত প্রায়, আমি যেহেতু এই মিষ্টি উদ্যোগের সভাপতি, সেটাই আমার ইচ্ছে যে এই টেকনোলজি যেটা আমরা কিছু ব্র্যান্ড ইউজ করি বা জানি, সেইটা তাদের কিছু করে শেখানো, তাদের যাতে উঠানো যায়, সারা ইন্ডিয়া যাতে তাদেরও চেনে। তো এইভাবেই আরেকটু এক্সপ্যান্ড করতে চাইছি। মেটিয়াবুরুজে আমাদের রিসেন্টলি হয়েছে গত সপ্তাহে। এইভাবেই আমরা গড়িয়াহাট একটা হবে, আমরা একটু আউটস্কার্টসে পৌঁছতে চাইছি, চেষ্টা করছি। এবার এই লাইনে তো অনেকগুলো ক্রসিং ভালো, যেমন ব্যারাকপুরটা একটা বিরাট ভাব, ব্যারাকপুরে আছে, আপনার সিটি মোড় আছে, ডানলপ আছে। এই লাইনটাই এবার দেখছি আমরা যদি আরো 3-4টে খোলা যায়। হ্যাঁ, এটা তো আমাদের ভাগ্য ভালো যে এখানে এরকম একটা পানিহাটির মতন জায়গায়, মানে প্রায় 1.5 বছরের প্রচেষ্টায় আমরা এখানে জায়গা পেয়েছি। জায়গা পাওয়া খুব মুশকিল, তাই জন্য একটু ছোট হয়ে গেছে হয়তো দোকানটা, কিন্তু আমরা যা শুরু করার জন্য শুরু করে দেওয়া হলো। পরে যদি আর একটু ভালো জায়গা পাওয়া যায় আমরা হয়তো শিফট করবো বড়। আর সত্যি কথা বলতে আমাদের এখানে প্রশাসনের এত চাহিদা ছিল, আমি মানে একটা নাম বলতেই হয়, যার ইন্সপিরেশন বা যার ইচ্ছেতে এটা হয়েছে, তিনি হচ্ছে শ্রী মদন মিত্র। মদনদার মানে ইচ্ছেতেই জোর করে উনি বললেন যে না না, এখন সোদপুর হচ্ছে ফুড হাব হয়ে গেছে, আপনি যেমন করে ওখানে একটা করুন। তা আমার খুবই আনন্দ লাগছে, উনি আসবেন কিছুক্ষণের মধ্যেই ইনঅগ্রেশনের জন্য। একদমই ওনার জন্যই হয়েছে। আজকে আমরা লুজ মিষ্টি তার উপর 50% অফ, আর প্রি প্যাক যেগুলো মিষ্টি আছে তার 30% অফ। আর কালকে থেকে 1 তারিখ 1 সেপ্টেম্বর অবধি 25%, আর মানে লুজ আইটেমে 20% হচ্ছে আপনার প্যাক। না, আমাদের অ্যাকচুয়ালি উদ্বোধনটা আর একটু আগে হবার কথা ছিল, তো পরিস্থিতির চাপে আমরা এটাকে পেছনে বাধ্য হলাম। তো জানি না সব কিছু মানে পরিস্থিতি পেছলে শুনেছি কোনো কিছু লেট হলে নাকি শুভ হয়। তো আমি চাইবো এই যে আজকে যে ভিড়টা দেখছেন, লাইন দিয়ে ভিড়, লোকে মিষ্টি কিনছে, আমি চাইবো অত্যধিক বৃষ্টি না হলে এই ভিড়টা সারাদিন থাকুক এবং প্রত্যেক দিন থাকুক। পরিকল্পনা যেটা কোনো জায়গায় দেয় না, তবে আমার মিডিয়াশনে বড়টা অত ঠিক হবে না, অনেক হয়তো চালু করে দেবে। যেটা আমার পরিকল্পনা আছে যেটা হোম ডেলিভারি, যেটা সব মিষ্টির দোকানে করে না, মিষ্টির দোকানে হোম ডেলিভারি জেনারেলি হয় না। তো আমার একটা ইচ্ছে আছে জুরিডিকশন মধ্যে একটা ফ্রি হোম ডেলিভারি করব, আর একটু জুরিডিকশনের বাইরে চার্জেবল হোম ডেলিভারি করব। এটা আফটার পূজা, এখন এই মুহূর্তে নয়, কারণ পূজা অবধি রাস্তা থাকবে, পুজো অবধি পরিস্থিতি দেখে তারপর আমি ডিসিশন নেব। বলতে গেলে আপনার এখন মোবাইল শেষ হয়ে যাবে কত কি মানে। মোটামুটি ধরুন এই শোরুমে 80 থেকে 85 রকম আইটেম থাকবে, তার মধ্যে নোনতা আছে, রাধাবল্লভী পাবেন, কড়াইশুঁটি কচুরি পাবেন, ভেজিটেবিল চপ পাবেন, ছানার ক্যাপসিকাম, নো পনির চপ, দ্যাট ইজ কল্ড ছানার চপ। আমরা যে মিষ্টিতে ছানা বানাই সেই ছানার চপ। আর ছোট সিঙ্গাড়া পাবেন, সিঙ্গাড়া 2 রকম পাবেন, বড় সিঙ্গাড়া পাবেন, ইটালিয়ান সিঙ্গাড়া পাবেন, এছাড়া ভ্যারাইটিস মিষ্টি পাবেন। এবং মিষ্টির রেঞ্জ রসগোল্লা 15 টাকা থেকে শুরু, আর ঘিয়ের দরবেশ 20 টাকা থেকে মদের রেঞ্জে শুরু। এই একটা স্পেশাল অফার চলছে ডিউ টু ওপেনিং সেরিমানি। আজকে প্যাক মাইটের উপর আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি।
আর লুজ আইটেমের উপর 50% আমরা ডিসকাউন্ট দিচ্ছি। আগামীকাল থেকে রবিবার অবধি আমরা 20 আর 25% ডিসকাউন্টে কামিং সানডে অবধি দেবো, মানে 31 তারিখ অবধি। আমাদের কাছে এটা খুব গর্বের ব্যাপার, কেসি দাসের মতন দোকান এখানে আসলো। সবই খাবার দোকান এসছে, মিষ্টির দোকানের একটা আভিজাত্য কেসি দাসের নাম আমরা খুব ছোটবেলার থেকে শুনেছি। স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে একটা সুন্দর আলোড়ন তৈরি হয়েছে। আমরা চাই কেসি দাস সম্পর্কে তো আমাদের কিছু বলার নেই, এটা মানুষের ব্যাপার, স্বতঃস্ফূর্ত ব্যাপার হয়ে আছে। মানুষ 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 আনন্দ করুক, খুশি হোক, কেসি দাসের কাছে মানুষ আসুক এবং এখানকার মিষ্টি ক্রয় করে মানুষ আনন্দ বোধ করুক, রসতৃপ্তি উপলব্ধি করুক, এটুকুনি আমাদের লক্ষ্য। এটা তো অত্যন্ত ভালো কাজ যে একটা সমাজে এসে মানুষের পাশে থেকে কাজ করা, এবং উনি যা সার্কেলে মেশেন সবই তো সমাজসেবীর মানুষের ব্যাপার। স্বাভাবিকভাবে ওনার মধ্যেও সে মানসিকতা তৈরি হয়েছে। আমরা চাই উনি আরও গরিব মানুষের পাশে থাকুক, পানিহাটি দুস্থ মানুষের পাশে থাকুক এবং অসহায় মানুষকে সাহায্য করে কেসি দাসের নাম উন্নত করুক, উন্নয়নের পথে এগিয়ে যাক, এটাই আমরা সবাই চাই। একেবারেই তাই। এবং প্রথমেই বলি লটস অ্যান্ড লটস অফ বেস্ট উইশেস। এবং এত সুন্দরভাবে অনুষ্ঠানটি হলো, ছোট অনুষ্ঠান, কিন্তু ধীমানদা এমন একটি মানুষ আমাদের জন্য, মিস্টার ধীমান দাস কর্ণধার, উনি যেই প্রোগ্রামটি করেন খুব গুছিয়ে করেন এবং খুব সুন্দর করে। এই নিয়ে প্রায় অনেকগুলি প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি, আমারও সৌভাগ্য হয়েছে অ্যাটেন্ড করার। চেয়ারম্যান স্যার এসেছেন, আমার খুব ভালো লাগলো। সকলে এসে আমরা উদ্বোধন করতে পেরেছি। ইট ইজ অনার অফ প্রাইড ফর মি, ইটস সামথিং অফ অনার। এটা আমার জন্য একটা বিশাল অনার। এবং উনি আমাকে ইনভাইট করেছিলেন, খুব মানে সকলকেই জানিয়েছেন, কিন্তু আমার আশাটা মানে আই এম ফিলিং ভেরি প্রিভিলেজড। এবং এত সুন্দর মিষ্টিও খাওয়া হলো, এমনি অন্য সময় তো খাওয়া হয় না, বাট এই ওকেশনে এলে খেতেও ইচ্ছে করে। এটা বিশাল ঐতিহ্য, ট্র্যাডিশন জুড়ে আছে। এবং আমি যেই ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের ধীমানবাবু কিন্তু সেখানকারই বাসিন্দা এবং রসগোল্লা ভবনটি ওখানেই অবস্থিত। এবং এই পুরোপুরি হেরিটেজটা নিয়ে আমি খুব হেরিটেজের মাঝে থাকি এবং থাকতে ভালোবাসি। সেই পরিপ্রেক্ষিতে দেখলে কিন্তু খুব ভালো লাগছে এসে। এবং সোদপুরে এমনি খুব কম আসা হয়, এবার দেখছি আসা যাওয়াটা বেড়ে গেল এবং মাঝে মধ্যেই সকলকে নিয়ে আসা এই জিনিসগুলো কিন্তু থাকবে। অল বেস্ট উইশেস এবং শুভেচ্ছা রইল এই নতুন আউটলেটটির জন্য। থ্যাংক ইউ সো মাচ। বেশ ভালো লাগলো। সোদপুরে ফার্স্ট টাইম কেসি দাস, প্রচুর মিষ্টি নিয়ে নিয়েছি অলরেডি বাড়ির জন্য। এখন আর আমাদেরকে কষ্ট করে ধর্মতলা যেতে হবে না, এটা একটা সব থেকে বড় খুব খুশির ব্যাপার। খুব ভালো লাগলো। ভালো লাগলো, এই চত্বরে যা এলো আমরা খুব খুশি। নিলাম ওর একটু মিষ্টি নিলাম, 4 রকমের রসগোল্লা নিলাম আর কেশর সন্দেশ।